বাংলাদেশের মধ্যে যত জাতিগোষ্ঠী যত ধর্ম বর্ণ যে যেরকম মানুষ হোক তাদের প্রত্যেককে নিয়ে আমরা চলবো। ও আমাদেরকে ফ্যাসিবাদের মূল কাজ ছিল বিভাজন করা এবং বিভাজন করে আমাদেরকে শাসন করা। এটা বাংলাদেশে আর হবে না। এটা আপনারাই বলছেন সবাই সারাদিন টেলিভিশনে এবং বিভিন্ন জায়গাতে যে এরকম আয়োজন এর আগে আর কখনো বাংলাদেশের মানুষ দেখেনি, এবং যারা উৎসবে অংশ নিয়েছেন তারা সবাই বলেছেন। আমি মনে করি এটা আমাদের এমন কোনো বড় কৃতিত্ব না। উই আর পাবলিক সার্ভেন্ট, আমাদের কাজ হচ্ছে এটা, আমাদের চাকরি এই কাজটা করা। আমরা সিম্পল একটা কাজ করার চেষ্টা করেছি যে দেখেন, চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ শুধু বাঙালির উৎসব না, চাকমা, মারমা, গারো, সাঁওতাল, রাখাইন সবাই উৎসবটা পালন করে, কিন্তু কোনোদিন জাতীয় পর্যায়ে আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করি নাই। অ্যান্ড এটা আমি মনে করি এটা লজ্জার যে 54 বছর লেগেছে এটা। কিন্তু আনন্দের হচ্ছে আজকে যারা অংশ নিয়েছে শোভাযাত্রায়, ভিন্ন জাতিগোষ্ঠীর শোভাযাত্রা শেষে তারা যখন আমার সঙ্গে দেখা করেছে জাদুঘরের সামনে, দে আর ভেরি ইমোশনাল এবং তাদের ইমোশন আমাকে স্পর্শ করেছে। আমি একটু আগে রাখাইনদের একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানে ওই সভাপতি যিনি ডলি রাখাইন, উনি বলছিলেন যে এই 54 বছরে তারা কখনো ডাক পাননি এই জাতীয় অন্তর্ভুক্তির জায়গাতে, এবং উনি খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন কথা বলতে গিয়ে, এবং আমাকেও সেটা ইমোশনাল করেছে। আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে এই দেশটা সবার, এখানে সবাই অন্তর্ভুক্ত এবং সবাইকে নিয়ে আমরা চলতে চাই এবং চলছি। আমরা সবাই এক থাকলে, দেখেন উৎসবের মূল কাজ কি? উৎসবের মূল কাজ মানুষকে এক করা, এবং এই ঐক্য এবং সম্প্রীতি আমাদের সামনে আগানোর মূল মূল শক্তি। এবং সেটা যে বাংলাদেশের মানুষ এই অনুষ্ঠানে, মানে যতগুলো আয়োজন হয়েছে সবগুলোতে যোগদানের মাধ্যমে তারা যে এটার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে, আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে সুন্দর দিক। আমরা শহর শুধু না, শহর গ্রাম, এমনকি শ্রীমঙ্গলের চা বাগানের ভিতরে ফাগু উৎসব, সেখানেও আমরা চেষ্টা করেছি যতখানি তাদেরকে উৎসাহ দেওয়া যায়। সরকারের কাজ শুধু উৎসাহ দেওয়া, আর তো কিছু করার না, রাইট? এবং আমরা খুবই আনন্দিত যে সব জায়গায় এবার উৎসবের জোয়ার বইছে। আর আপনি ঈদের চাঁদ রাতের অনুষ্ঠান, ঈদ মিছিল, এটা উল্লেখ করলেন। আপনি যদি চাঁদ রাতের অনুষ্ঠান, ঈদ মিছিল খেয়াল করেন, এবং এই নববর্ষে সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ খেয়াল করেন, তাহলে আপনারা বুঝবেন যে আমাদের এখানে একটা কালচারাল প্যারাডাইম শিফট হচ্ছে। এবং এটার মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য একটা, বাংলাদেশের মধ্যে যত জাতিগোষ্ঠী যত ধর্ম বর্ণ যে যেরকম মানুষ হোক তাদের প্রত্যেককে নিয়ে আমরা চলবো। ও আমাদেরকে ফ্যাসিবাদের মূল কাজ ছিল বিভাজন করা এবং বিভাজন করে আমাদেরকে শাসন করা। এটা বাংলাদেশে আর হবে না। সো এটা একটা কালচারাল প্যারাডাইম শিফট বলতে পারেন আপনারা। থ্যাংক ইউ।